সেই মা আসার দিন থেকে নবমীর অবধি প্রত্যেকটা দিনের কিন্তু ছোট্ট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো মায়ের বাড়ি চলে যাওয়ার দিন। সকাল থেকে মনটা এত খারাপ ছিল, আর এমন এমন গান বাজছিল না, সে গানের অনুভূতিতে কান্না থামাতে পারছিলাম না। তারপর একটু ঠাকুরের সামনে বসে একটু মিষ্টি ফল ফুল এগুলো সাজিয়ে দিলাম। তারপরে ভোগের জায়গায় গিয়ে শুরু করে দিলাম সেদিনের মহাভোগের পায়েসটি করা। সেদিনকে আমি শুধুমাত্র পায়েসই করেছিলাম। তারপরে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। বাড়িতে অনেক লোকজন এসেছিল, সকলকে অ্যাটেন্ড করছিলাম। সত্যি কথা বলতে সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি ফোনের স্পেসের অভাবে। যাই হোক, দুপুর থেকে বিকেল গড়ালো, শুরু হলো বরণ করার পালা মাকে। সকলে আস্তে আস্তে বরণ করছিল। তারপরে আস্তে আস্তে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ধুনুচি নাচের। তারপরে এই যে ডগরের দল চলে এসেছিল, এই বাজনাটা কিন্তু শুনলেই মনের মধ্যে শুধু একটাই কথা বলতে থাকে যে কখন নাচা শুরু হবে। আর আমি যেহেতু এই বাড়ির বউ, তাই আমার বরণটা ছিল লাস্টে করার কথা। তাই জন্য আমি সবার বরণের ওয়েট করছিলাম। তার ফাঁকে একটু সকলে মিলে আমরা একটু ধুনুচি নাচ করে নিলাম। ধুনুচি নাচের কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে, কি বলো? তোমরা কারা কারা ধুনুচি নাচ করতে পছন্দ করো, বা আগে ধুনুচি নাচে পার্টিসিপেট করেছো মায়ের সামনে বা অন্য কোনো অনুষ্ঠানে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ধুনুচি নাচের শেষেই ছিল আমার বরণ। বরণ করতে করতে এতটা বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যে চোখের জল আটকাতে পারছিলাম না। আর এই বছর আরও বেশি কানেক্টেড ফিল করেছিলাম মায়ের সাথে, তাই জন্য মায়ের চলে যাওয়াটা অনেকটা বেশি কষ্টদায়ক হয়ে গেছিলো অন্য 2 বছরের তুলনায়। তারপরে বৃষ্টির মধ্যে আমরা সকলে বেরিয়ে গেলাম মাকে বিদায় জানাতে। একটুখানি রাস্তায় নাচানাচিও করে নিলাম। আসছে বছর আবার হবে। মা যাতে সকলকে সুস্থ রাখে, আর খুব তাড়াতাড়ি যাতে পরের বছরও পুজোটা এসে যায়। দেখা হচ্ছে নেক্সট শর্টসে। বাই।